নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, গাছের জন্য আজকে আমরা সুপার একটা পাওয়ারফুল একটা খাদ্য তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, এখন বর্ষার তো প্রায় সিজন চলেই আসছে। তো এই সময় গাছে এটা দিলে কিন্তু গাছের দ্রুত বৃদ্ধি হবে এবং গাছগুলো বেশ ঝোপালো ঝাঁকড়া হবে। যাতে এখনো ফল ফুল আসেনি তাদের কিন্তু নেক্সট সিজনে কিন্তু এই খাবারগুলো দিলে অবশ্যই ফল কিন্তু আসবে। যে গাছে এখনো ফল ছোট রয়েছে সেগুলো দ্রুত বৃদ্ধি করতেও সাহায্য করবে। গাছের উৎকৃষ্ট মানে কিনে আনলে কিন্তু গাছে যে বড় বড় ফল হয়ে যাবে তা না। গাছে যদি সুপার ফুড বা ভালো জাতের খাবার না পড়ে, সেখানে কিন্তু গাছের ঘাটতি থেকে থাকলে ফুল ঝরে যেতে পারে বা ফল খুব বড় হবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমরা নিয়ে নেব কিছুটা জৈব সার। জৈব সারের পরিবর্তে আপনি পাতা পচা সার বা কিচেন কম্পোস্টও নিতে পারেন। আমি 10 থেকে 12টা গাছের জন্য প্রায় খাবারটা বানাচ্ছি টবের উপর অনুযায়ী। তো দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট। এরপর একটা সুপার ফুড এখানে নেব, সেটা হলো এটা হচ্ছে খোল। খোলটা একটু গুমে গিয়েছে, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছ এটা সর্ষের খোল। বন্ধুরা, প্রথমে একটা আমি সাধারণভাবে দেখাবো, যেটা সবাই ব্যবহার করতে পারে, নর্মাল একটা ফুড, আরেকটা একদম সুপার ফুড, দুটোভাবে দেখাবো। এই খোলটা দেওয়ার পর আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে যে শিংকুচি। শিংকুচি আমি একটু খাবারগুলোকে এক সাইড করে যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমরা নিয়ে নিচ্ছিরা কিছুটা শিঙের কুচি। এটা একটু বড় শিঙের কুচি, দেখতে পেয়েছেন। বাজারে নানা রকমের পাওয়া যায়। শিঙের কুচি বললে হয়তো আপনি 2-3 রকমের ভ্যারাইটি পেয়ে যাবেন। এরপর যেটা নেব সেটাও হাড়ের গুঁড়ো। এই হাড়ের গুঁড়োটা একটু মোটা, এর থেকেও কিন্তু ডাস্ট পাওয়া যায় একদম সাদা টাইপের। তো নানা রকমের হয়ে থাকে, এখন ভেজালেরও অনেক চলছে বাজারে, তো একটু দেখে শুনে নেবেন অবশ্যই। তো যাই হোক, এরপর আমরা হাড়ের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। এইগুলোকে মিশিয়ে আপনি যারা নিচে মাটিতে যাদের লাগানো রয়েছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। এরপর এক্সট্রা যেটা পাওয়ারফুল হবে সেটা একবার বানিয়ে দেবে। এরপর দেবো আমরা কিছুটা নিমখোল। নিমখোল নানা রকম কাজে লাগে। পোকা টোকার হাত থেকে কিন্তু নিমখোল আমাদের গাছকে অনেক বাঁচায়। এই খাবারের এক একটার গুণাগুণ আমি অবশ্যই ভিডিওর মধ্যে আলাদাভাবে বলার চেষ্টা করব, কিন্তু এত বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই ভিডিওটা আমি বেশি লম্বা করতে চাইছি না। তো এরপর আমরা কিছুটা দিয়ে দেবো, এটা হচ্ছে অনুখাদ্য। অনুখাদ্য কিন্তু বাজারে নানা রকমের রয়েছে বন্ধুরা, নানা রকম প্রাইসের, নানা রকম কালারের, নানা রকম শেপ। তো আপনি একটা মোটামুটি প্রাইস দেখেন অবশ্যই নিয়ে নেবেন, বেশি মাত্রায় দেবো না। এরপর আমরা দিয়ে দেবো কিছুটা সিঙ্গেল সুপার ফসফেট। আমরা যাতে গাছের কোনো কিছু গুণাগুণ যাতে বাদ না পড়ে যায়, সব কিছু আমরা দিতে পারি, সেই জন্য আমরা সব কিছুই এর মধ্যে দেব। এরপর আমরা দিয়ে দেবো যেটা হচ্ছে লেদার ডাস্ট। এটাও এখন বাজারে মোটামুটি পাওয়া যায়, একটু খোঁজ করে দেখবেন অবশ্যই পেয়ে যাবেন। গাছের জন্য খুব কার্যকারী একটা জিনিস। এই লেদার ডাস্ট আমরা দিয়ে দিলাম। এরপর আরেকটা জিনিস আমাদের দিতে হবে, সেটা খুবই প্রয়োজনীয় জিনিস, যেগুলো আমাদের গাছের মানে মাটির যেটা ব্যালেন্স ঠিকঠাক রাখতে সাহায্য করে। চুনের একটা ভিডিও আমি বানিয়েছিলাম। এরপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে চুন। বন্ধুরা, এটা বাড়িতে দেওয়া চুন বা পুকুরে যে চুনটা দেওয়া হয়, এই চুনটা একটু ভেঙে নেবেন, চুনটা যাতে দানা না রয়ে যায়। এবার ভালোভাবে এগুলো আমরা একত্রিতভাবে মিক্স করে নেব, সুন্দর করে মিক্স করে নিতে হবে। কোনো ডালা যেন না থাকে, ডালা থাকলে কিন্তু সমস্যা। দেখুন প্লাস্টিক রয়েছে এর মধ্যে, এই দেখুন এখানেও একটা। নানান রকমের কিন্তু এখন বন্ধুরা ভেজাল সব জায়গাতেই হচ্ছে, তো একটু বিশ্বস্ত জায়গা থেকে নেবেন খাবারগুলো, প্রাইস তো ওঠানামা করেই। তো এইভাবে ভালো ভালো করে মিক্স করে নেবেন সুন্দর করে। দেখুন, চুনে যদি কোনো ডালা থেকে থাকে অবশ্যই চুনের ডালা কিন্তু ভেঙে দেবেন, এটা মনে রাখবেন। চুনের ডালা অবস্থা যেন না থেকে যায়। মেশানো হয়ে গেলে আমরা এবার গাছে কীভাবে দেখব সেটা একবার দেখিয়ে দিই। বন্ধুরা, এখন একটা গাছ আমার সব আম হয়ে যাওয়ার পর এটা এখন মুকুল এসেছে। তো যাই হোক, আগের দিনে জল ভালোভাবে ভিজিয়ে রাখবেন। মাটিটা নরম হয়ে গেলে পরের দিনে এরকম একটু খুরপি দিয়ে একটু মাটিটাকে আলতো করে খুলে নিতে হবে, এইরকম গোড়ার দিক থেকে। এটা 12 ইঞ্চির টব রয়েছে, তো আমি এখানে 1.5 থেকে 2 মুঠো এখানে সার ব্যবহার করব একটা টবের ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পেরেছেন। দিয়ে মাটিটাকে আবার আমরা সুন্দর করে কুঁড়ে নেব, যাতে সারগুলো ভিতর দিকে চলে যায়। এই দেখুন এইরকমভাবে কুঁড়ে নেবেন। এই রকম খাবার যদি গাছে দেওয়া হয় বন্ধুরা, গাছ কিন্তু রকেটের মতো বাড়বে, আমি কথা দিচ্ছি। আর ফল বা ফুল খুব দ্রুত আসবে। দেবো ভালো করে জল দিয়ে গাছটাকে আমরা
রেখে দেবো। তো বন্ধুরা যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।